রহমতের ছায়া। গ্রামের নাম ছিল নূরের বাগান। একদম শান্ত সবুজে ঘেরা, যেখানে সবাই ভালোবাসা আর ভ্রাতৃত্বে একসাথে বাস করত। তবে গ্রামের এক কোণে থাকতেন হাশেম চাচা, একজন গরিব কৃষক, যিনি সারাদিন কঠোর পরিশ্রম করেও ঠিকমতো দুবেলা খাবার জোগাড় করতে পারতেন না। কিন্তু আশ্চর্যের ব্যাপার ছিল, তার দরজা কখনোই বন্ধ থাকত না। কেউ ক্ষুধার্ত এলে তিনি নিজের খাবার থেকে ভাগ দিতেন, আর কেউ বিপদে পড়লে সাহায্য করতেন। গ্রামের অনেকেই বলতো, নিজে এত কষ্টে আছো, তবু অন্যকে দিলে কিভাবে? হাশেম চাচা শুধু একটাই উত্তর দিতেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট। পরীক্ষার রাত। একবার প্রচণ্ড খরা দেখা দিল। ফসল পুড়ে গেল, কুয়াগুলো শুকিয়ে গেল, আর গ্রামের অনেক পরিবার না খেয়ে থাকতে লাগল। সবাই দুশ্চিন্তায় পড়ে গেল, কিন্তু হাশেম চাচা শান্ত ছিলেন। একদিন রাতের বেলা তার ঘরের দরজায় কড়া নাড়ল এক অপরিচিত পথিক। লোকটি বলল, আমি 3 দিন কিছু খাইনি, একটু খাবার হবে? হাশেম চাচা তার শেষ মুষ্টি চাল দিয়ে লোকটির জন্য খিচুড়ি রান্না করলেন। নিজে না খেয়ে শুধু দোয়া করলেন, হে আল্লাহ, তুমি দেখছো আমি তোমার রহমতের অপেক্ষায় আছি। রহমতের বৃষ্টি। পরের দিন সকালে গ্রামের সবাই বিস্মিত হয়ে দেখল, রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। শুকিয়ে যাওয়া জমি নতুন প্রাণ ফিরে পেয়েছে। আশ্চর্যের বিষয়, সবচেয়ে উর্বর মাটি দেখা গেল হাশেম চাচার ক্ষেতেই। তার ধানগাছগুলো নতুন করে বেড়ে উঠেছে, আর কিছুদিনের মধ্যেই তিনি এত বেশি ফসল পেলেন যে পুরো গ্রামকে সাহায্য করতে পারলেন। তখন সবাই বুঝতে পারল, আল্লাহ তার বান্দার দান কখনো বৃথা যেতে দেন না। শিক্ষা। এই ঘটনার পর থেকে গ্রামের সবাই দান খয়রাত করতে শুরু করল। তারা বুঝল, যত বেশি দান করা যায় তত বেশি আল্লাহর রহমত নেমে আসে। আর হাশেম চাচার কথাগুলো হয়ে গেল সবার অন্তরে। আল্লাহই যথেষ্ট, আর তিনি কখনো দানশীলকে খালি হাতে ফেরান না। শেষ। এই গল্পটা শুনে কেমন লাগলো?